আমেরিকা থেকে দেশে ফিরলেন সাবেক ছাত্রনেতা। জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা বিএনপি নেতা কর্মীদের। আপনারা দেখছেন সিলেট নিউজ ওয়ান, সাথে আমি এয়ার সাইম। বিস্তারিত। দীর্ঘদিন আমেরিকায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন সাবেক ছাত্রনেতা বদরুল আলম লিটন। তাকে বরণ করতে সিলেট ও ছাতকের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। আজ বিকেল 2টায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেইটে সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে এক বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হয়। বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলের তোড়া ও বদরুল আলম লিটনকে সাদরে বরণ করেন। অভ্যর্থনার পরিবেশ নেতাকর্মীদের হৃদয়গ্রাহী ভালোবাসায় বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। নেতারা বদরুল আলম লিটনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাকে দলে নতুন উদ্যম সৃষ্টির প্রতীক হিসেবে উল্লেখ করেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, বদরুল আলম লিটন আমাদের দলের শক্তি ও প্রেরণা। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তিনি আমাদের ঐক্যকে আরও সুসংহত করবেন। তার অভিজ্ঞতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বক্তারা আরও বলেন, বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং আগামী দিনে আন্দোলনের কার্যক্রম পরিচালনা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বদরুল আলম লিটনকে ফুলের তোড়া, মালা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করেন। সাবেক ছাত্রনেতা বদরুল আলম লিটনের দেশে ফেরা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে ভবিষ্যতে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে উপস্থিত নেতারা আশাবাদ ব্যক্ত করে যা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বদরুল আলম লিটন ছাতক উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। দীর্ঘদিন পরে আজকে আমেরিকা থেকে দেশে এসেছেন। মিজান ভাই সহ ছাতক উপজেলার নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ছাতক উপজেলার, যিনি দীর্ঘদিন পর এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রবেশ করেছেন, ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। উনার আগমনে আজকে সারা ছাতক উপজেলার জাতীয়তাবাদী পরিবারের মধ্যে আনন্দের উল্লাস বয়ে যাচ্ছে। আমরা আমাদের এই নেতাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে বিমানবন্দরে আসার জন্য, এবং বদরুল আলম লিটনের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং আমি ছাত্রক সমিতির পক্ষ থেকে বদরুল আলমকে আমাদের এই পবিত্র মাটিতে সুস্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, আমাদের প্রিয় ভাই, প্রিয় সহকর্মী আমাদের মধ্যে উপস্থিত হয়ে আজকে আমরা ধন্য মনে করেছি। উনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। ফ্যাসিস্ট সরকারকে হটাতে গিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। সেই জন্য আজকে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি ছাতক উপজেলার পক্ষ থেকে, এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার প্রিয় বদরুল যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে এবং তার বিগত আন্দোলনের সংগ্রামে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের সে সহসভাপতি ছিল ছাতক উপজেলার, এবং ছাত্র দলের বিভিন্ন প্রোগ্রামে আমাদের সিলেট জেলাতে সে অন্তর্ভুক্ত ছিল এবং সে প্রবাস থেকে এসেছে। আমি আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং পরিশেষে তার সফলতা কামনা করি, এবং আগামীতে বিএনপি এবং আমাদের বিশেষ করে আগামীতে আমাদের মিজান চৌধুরী ছাতক দরার এমপি হিসাবে আমরা দেখতে চাই, এবং সে আমাদের লোককে কাজ করবে এবং তার ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতির সাথে জড়িত ছিল। সে দেশে থাকতে আমাদের দলের অনেক সহযোগিতা করেছে। আমরা তাকে সর্বাত্মকভাবে পেয়েছি। আজ আমরা আমাদের ছাতক দরার গণমানুষের নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেব সহ আমরা জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং আমার ভাতগাঁও ইউনিয়নের সিনিয়র যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ রিসিভ করার জন্য আমরা বিমানবন্দরে এসেছি। আমরা তার ভবিষ্যৎ
উজ্জ্বল কামনা করি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকে সকলে রিসিভ করতে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আর সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি অতীতে যেভাবে বদরুল আলম জাতীয় দলের পক্ষে কাজ করেছেন, বর্তমানে করছেন, আগামী দিনেও জাতীয় দলের পক্ষে তার কার্যক্রম অব্যাহত থাকবে সেই আশা ব্যক্ত করে আজকে বদরুল আলমকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি।